সূরা আন-নিসা আয়াত নম্বর 158, বিসমিল্লাহকে 1 নম্বর ধরে, সেটা আপনার সমাধান দিয়ে দিবে। এর আগের আয়াতগুলো পড়েন, সেখানে আছে কি কি কারণে বনি ইসরায়েলি জাতির প্রতি আল্লাহ অভিশাপ করেছিলেন। আর এই আয়াতে এসে আল্লাহ একটি বাড়তি কারণও বললেন, আর সেটা কি? ওয়াবে কওলিহি মিন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা রাসূলুল্লাহ, এবং তাদের এই দাবির কারণে আমি তাদেরকে অভিশাপ করেছিলাম। তারা দাবি করে বলেছিল, নিশ্চয়ই আমরা হত্যা করেছি মসিহ ঈসা ইবনে মারইয়াম, যে রাসূলুল্লাহ হবার দাবিদার। ওয়ামা কাতালুহু, তারা তাকে সাধারণভাবেও হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই। সালাবুহু শব্দের মধ্যে ক্রুশে ঝুলিয়ে আমৃত্যু ঝুলিয়ে রাখা অন্তর্ভুক্ত। ফাঁসি হওয়া মানেই ফাঁসিতে ঝুলে মৃত্যু কার্যকর হওয়া। ঠিক একইভাবে সালাবা শব্দের অর্থ হচ্ছে ক্রুশে ঝুলে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় এবং মৃত্যুর পরে তার হাড়গোড় ভেঙে হাড্ডির শ্বাস মজ্জা বের না করা হয়, ততক্ষণ পর্যন্ত সালিব সম্পূর্ণ হয় না। এই জন্যই সূরা ইউসুফের সেই আয়াতের উল্লেখ করা হয়েছে একটু আগে, ওয়ামা সালাবুহু, এবং তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই, সাধারণভাবেও মারতে পারে নাই। ওয়ালাকিন, কিন্তু কি হয়েছিল? সুব্বেহা লহুম, তাদের জন্য বিষয়টি গোলাটে করে দেওয়া হয়েছিল, সন্দেহজনক করে দেওয়া হয়েছিল। মারতে পারলাম, মেরেছি, না পারি নাই, আচ্ছা দেখি তো, হয়তো মরেছে, না মরে নাই। এই অবস্থার মধ্যে তাদেরকে রাখা হয়েছে, দ্বিধা দ্বন্দ্বে। হ্যাঁ, মনে হয়েছিল মারা গেছেন, কিন্তু আদৌ মারা যাননি। ওয়ালাকিন সুব্বেহা লাহুম, সুব্বেহাল মাসিহ বিল মাইয়্যিতে আবিল মাসলুবে। তারপরে কি বলেছেন আল্লাহ তাআলা? কি, এটা খুব চমৎকার একটা আয়াত। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, আর যারা এই বিষয়ে মতবিরোধে লিপ্ত, লাফি শাক্কিম মিনহু, তারা সবাই ধারণার মাঝে নিমগ্ন, একটা সন্দেহের মাঝে নিমজ্জিত। ওয়ামা কাতালুহু ইয়াকিনা মা লাহুম মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যান, তাদের কোনো নিশ্চিত জ্ঞান নাই, হ্যাঁ তবে অনুমান অনুসরণ করে তারা। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই, এই বিষয়টাই নিঃসন্দেহ। ওয়ামা কাতালুহু, তারা তাকে মারতে পারে নাই, ইয়াকিনা নিশ্চিতভাবে, এই কথা সত্য, তারা অবশ্যই তাকে মারতে পারে নাই। তাহলে কি তিনি মারা যান নাই? বাররাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা সসম্মানে তাকে নিজের দিকে উত্তোলন করেছেন। কাকে? যাকে ক্রুশে দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তাকে। কার কথা বলা হয়েছে? ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়ামের ঘটনা বর্ণিত হয়েছে, তাকে অ্যাটাক করা হয়েছে, তাকে টার্গেট করা হয়েছে। এখানে আরেকজন বাইরে থেকে কোথা থেকে এসে জুড়ে বসলেন? সূরা নিসার কথা বলেছি না? তার আগের আয়াতে খোঁজ করেন, তার আগের আয়াতে খোঁজ করেন, কোনো একক ইহুদির উল্লেখ আছে? হয় ইহুদি জাতির উল্লেখ আছে যারা তার বিরোধিতা করেছিল, কিংবা হযরত মসিহ ইবনে মারইয়ামের উল্লেখ আছে। এই দুইয়ের বাইরে আর কোনো উল্লেখ নাই ভাই সাহেব। অতএব তৃতীয় কোনো বাইরের মানুষ এসে এখানে ঢুকার কোনো সুযোগ পাচ্ছে না। অতএব যে গল্পটা শুনে রেখেছেন সেটা সঠিক নয়, সঠিক সেটাই যেটা কোরআন বলে। আর কোরআন কি বলে? বাররাফাআহু আল্লাহু ইলাইহি, ক্রুশে দিয়ে মারার লানতি মৃত্যু দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারে নাই। পরে যখন আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়েছেন মৃত্যু দিয়ে, সসম্মানে তুলেছেন। ইহুদিরা সফল হতে পারে নাই, তাকে অভিশপ্ত মৃত্যু স্বাদ গ্রহণ করাতে পারে নাই। ধন্যবাদ।